হ্যালো অডিয়েন্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে টিউটোরিয়ালের বিষয়টা হচ্ছে যে আসলে একটা ইংলিশ সেন্টেন্সকে কিভাবে আমরা বড় করতে পারি এবং কিভাবে ছোট করতে পারি। অর্থাৎ যখন আমরা কোনো স্ট্যান্ডার্ড কোনো প্যাসেজ পড়ি, কোনো বিদেশি রাইটারের আর্টিকেল পড়ি, তখন আমরা দেখতে পাই যে অনেক সেন্টেন্স গুলো আহ, এত ছোট করে থাকে যে আমরা আসলে মিনিং বুঝতে আমাদের অনেক সময় কষ্ট হয়। বিশেষ করে যারা আমরা আইএলটিএস দিচ্ছি, আইএলটিএস এর প্যাসেজ গুলো নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে 2 লাইন, 3 লাইন, 4 লাইনের একটা করে সেন্টেন্স থাকে। সেখানে সেন্টেন্স গুলো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আহ, সেটা হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন অনেক সময় যুক্ত করে সেন্টেন্সটাকে অনেক বেশি বড় করা হয়। আবার রিলেটিভ প্রোনাউন ছাড়া সেন্টেন্স গুলোকে ছোট করে আনা হয়। যার ফলে কি হয় যে আসলে বাক্যের প্রকৃত অর্থ বোঝা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। আসলে কি ঘটে, রিলেটিভ প্রোনাউন দিয়ে আসলে বাক্যটা কিভাবে আমরা বড় করতে পারি এবং কিভাবে আসলে রিলেটিভ প্রোনাউন আমরা বাক্য থেকে রিমুভ করতে পারি বা বাদ দিলে সেক্ষেত্রে কোনো প্রভাব পড়ে কিনা বাক্যের অর্থে। এই দুটো বিষয় নিয়ে মূলত আজকের আলোচনা করব। আজকের আহ, তো চলুন আমরা শুরু করতে পারি। প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে যে আসলে আজকের আলোচনার বিষয়টা কি থাকবে, সেটা হচ্ছে যে আমরা আলোচনা করতে চাচ্ছি যে আজকে যে রিলেটিভ প্রোনাউন প্লাস টু বি ভার্ব যদি থাকে, তাহলে যখন বাক্যটাকে আমরা ছোট করে ফেলবো তখন আমরা বা বাক্যটা যখন আমরা আরো বেশি স্ট্যান্ডার্ড করবো তখন আমরা রিলেটিভ প্রোনাউন এবং টু বি ভার্বটাকে উঠিয়ে দেবো। তো চলুন আমরা আগে সেই রুলটা লিখে নিই যে রিলেটিভ প্রোনাউন যখন থাকবে, রিলেটিভ প্রোনাউন আমরা তো জানি সবাই রিলেটিভ প্রোনাউন গুলো কি কি। তারপরও আমি যদি এখানে একটু লিখে দিই যে হু ইজ, দ্যাট, হোয়ার, আরো হতে পারে। এই রিলেটিভ প্রোনাউন গুলো যদি থাকে, পাশাপাশি যদি আমরা প্লাস টু বি ভার্ব যদি থাকে, টু বি, আমরা তো জানি টু বি ভার্ব গুলো কোনগুলো। তারপরও আমরা একটু টাইপ করে ফেলি। টু বি ভার্ব, টু বি ভার্ব হচ্ছে মোট 8টা আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে 8টা। তার মধ্যে আমরা এখানে মেনশন করি এম, আর, ওয়াজ, এগুলো হচ্ছে টু বি ভার্ব। অর্থাৎ দাঁড়াচ্ছে এরকম যে রিলেটিভ প্রোনাউন পরে যদি টু বি ভার্ব থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, যখন আমরা বাক্যটাকে ছোট করে ফেলবো বা আরো বেশি স্ট্যান্ডার্ড করবো এক কথায়, তখন আমরা রিলেটিভ প্রোনাউন প্লাস টু বি ভার্ব এই দুটো ওয়ার্ড আমরা উঠিয়ে দেবো। তাহলে আমরা আগে দুটো সেন্টেন্স দেখে আসি আসলে কিভাবে আমরা আহ, এই রিলেটিভ প্রোনাউন টু বি ভার্ব উঠাতে পারি। দেখুন প্রথম যে সেন্টেন্সটা আছে এখানে, প্রথম সেন্টেন্সটা আছে সাব্বির আহমেদ, সাব্বির আহমেদ, সাব্বির আহমেদ who is an old player in Bangladesh cricket team is playing in World Cup tournament. আমি আবার বলছি সাব্বির আহমেদ who is an old player in Bangladesh cricket team is playing in World Cup tournament. এখানে খেয়াল করুন এখানে হু ইজ অর্থাৎ রিলেটিভ প্রোনাউন হু দিয়ে এখানে প্রথম যে সাবজেক্টটা আছে যার সম্পর্কে আসলে হু দিয়ে আমরা অতিরিক্ত তথ্য এখানে অ্যাড করেছি, আহ, তার সম্পর্কে কিন্তু এখানে আমরা সেই বাক্যটাকে আমরা কি করেছি, একটা কমা দিয়ে আলাদা করে রেখেছি। অর্থাৎ সাব্বির আহমেদ হু ইজ অ্যান ওল্ড প্লেয়ার ইন বাংলাদেশ ক্রিকেট টিম, এই কথাটা কিন্তু সাব্বির আহমেদ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এখানে আমাদের যে তথ্যটা না থাকলে এই বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয় না বা অর্থের উপর কোনো প্রভাব পড়ে না। খেয়াল করে দেখুন যে সাব্বির আহমেদ ইজ প্লেইং ইন ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট, এটা কিন্তু মিনিং দিচ্ছে। এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে। সুতরাং এখানে হু ইজ অ্যান ওল্ড প্লেয়ার ইন বাংলাদেশ ক্রিকেট টিম এটা কিন্তু নেসেসারি কোনো বাক্য না এটা। সুতরাং এটা ছাড়া কিন্তু আমার এই সেন্টেন্সটা হতে পারে, কিন্তু এখানে এই বাক্যটাকে বড় করার জন্য, অর্থাৎ সাব্বির আহমেদের সম্পর্কে, সাব্বির আহমেদ কে ছিল এই তথ্যটা ক্লিয়ার করার জন্য এখানে অতিরিক্ত কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে।
এখন প্রশ্ন হলো যে এইটাকে আমরা যখন স্ট্যান্ডার্ড রাইটিং করব তখন আমরা এটা আসলে কিভাবে করবো, চলুন দেখে আসি কিভাবে করতে পারি। সাব্বির আহমেদ, সাব্বির আহমেদ, তাহলে আমাদের রুল ছিল কি, রিলেটিভ প্রোনাউন যেটা থাকবে, রিলেটিভ প্রোনাউন যেটা থাকবে প্লাস টু বি ভার্ব যেটা থাকবে, টু বি ভার্ব যেটা থাকবে। এখানে রিলেটিভ প্রোনাউন কি আছে, হু, এবং টু বি ভার্ব হচ্ছে ইজ। যখন বাক্যটাকে আমরা ছোট করব তখন এই রিলেটিভ প্রোনাউন এবং টু বি ভার্ব উঠাই দেব, এখানে আমরা বসাবো না। তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা এখানে লিখি অ্যান ওল্ড পেরিয়ার, করেছে। আমি কিন্তু এখানে হু এবং ইজ এই দুটো শব্দ আমরা আমি উঠিয়ে দিয়েছি, কারণ আমরা একটা স্ট্যান্ডার্ড বাক্য তৈরি করতে চাচ্ছি। ব্যাস, তারপরে বাকি যে কমার পরে যে অংশ ছিল সেটা পুরোটাই আমরা এখানে বসিয়ে দেব। খেয়াল করে দেখুন এই বাক্যটা কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড একটা বাক্য তৈরি হয়েছে। বাক্যটা আমরা কি করেছি, ছোট করে ফেলেছি। নিয়ম, কোন নিয়ম ফলো করেছি, আমরা প্রথম এই নিয়মটা ফলো করেছি যে রিলেটিভ প্রোনাউন প্লাস যদি টু বি ভার্ব থাকে সেই ক্ষেত্রে আমরা বাক্যটাকে যখন স্ট্যান্ডার্ড বা ছোট করতে চাবো, কনসাইজ করব, তখন আমরা কি করব, রিলেটিভ প্রোনাউন এবং টু বি ভার্বটাকে উঠিয়ে দেব। ওকে, চলুন আমরা আরেকটা এক্সাম্পল দেখে আসি বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য। এখানে দেখুন আমি আরেকটা সেন্টেন্স এখানে টাইপ করেছি, সেটা হচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদ হু ওয়াজ এ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ওয়াজ নো প্ল্যান টু লিভ পলিটিক্স। এখানে খেয়াল করুন কি আছে, হোসেন মোহাম্মদ এরশাদ একটা সাবজেক্ট, আমাদের একজন ব্যক্তি, সেই সাবজেক্ট বা ব্যক্তি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে। কি, হু ওয়াজ এ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। কিভাবে বুঝলাম, এখানে কমা দেখে আমি বুঝতে পারছি যে এটা হচ্ছে যে এই হোসেন মোহাম্মদ এরশাদ সম্পর্কে অতিরিক্ত তথ্য এক, আর আরেকটা হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন যুক্ত করে এখানে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে। তাহলে দেখুন, তাহলে হচ্ছে যে এই বাক্যটাকে যদি আমরা এখন ছোট করতে চাই বা একটু স্ট্যান্ডার্ড করতে চাই যেটাকে আমরা বলছি, তাহলে আমরা কি করব, আমরা হোসেন মোহাম্মদ এরশাদ, আমি যদি সংক্ষেপে লিখি হোসেন মোহাম্মদ এরশাদ, হোসেন মোহাম্মদ এরশাদ, এখানে একটা কমা দেব। হু আমরা আগে বলেছি যে কি করব, রিলেটিভ প্রোনাউন এবং টু বি ভার্বটা উঠিয়ে দেব। তাহলে হোসেন মোহাম্মদ এরশাদ এ প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ, তারপর একটা কমা, কারণ হচ্ছে যে এই কথাটুকু অতিরিক্ত কথা কার সম্পর্কে, হোসেন মোহাম্মদ এরশাদ সম্পর্কে। এখানে আমি সংক্ষেপে লিখেছি হোসেন মোহাম্মদ এরশাদ সম্পর্কে অতিরিক্ত তথ্য, এটাকে কমা দিয়ে এটাকে আমি আলাদা করে ফেলবো, কমা। এরপরে হচ্ছে যে বাকি অংশটা আমি পুরোটা লিখে ফেলবো, ওয়াজ নো প্ল্যান দেখুন বাক্যটা আগে অনেক বড় ছিল এবং আমি সেই বাক্যটাকে ছোট করে ফেললাম কিভাবে, এই রিলেটিভ প্রোনাউন যেটা ছিল তারপরে যে টু বি ভার্ব ছিল, এই রিলেটিভ প্রোনাউন এবং টু বি ভার্ব আমি উঠিয়ে দিয়েছি, কারণ আমি উঠিয়ে দিতে পারি, কারণ এই উঠিয়ে দিলে একটা স্ট্যান্ডার্ড আইটেম হয় যেটা আমরা অ্যাভেলেবল কোনো প্যাসেজ বা কোনো আর্টিকেলে দেখতে পাই, স্ট্যান্ডার্ড আর্টিকেল দেখতে পাই। তাহলে দেখুন এখন আমাদের সেন্টেন্স দ্বারা সেন্টেন্সটা কিভাবে হচ্ছে, তাহলে হোসেন মোহাম্মদ এরশাদ এ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ওয়াজ নো প্ল্যান টু লিভ পলিটিক্স। অথচ আগে আমাদের সেন্টেন্সটা ছিল কিরকম, যে হোসেন মোহাম্মদ এরশাদ হু ওয়াজ এ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ওয়াজ নো প্ল্যান টু লিভ পলিটিক্স। খেয়াল করছেন, এইভাবে করে আমরা স্ট্যান্ডার্ড সেন্টেন্স গুলো তৈরি করতে পারি। আমি নেক্সট ক্লাসে যেটা দেখাবো, নেক্সট টিউটোরিয়ালে যেটা দেখাবো সেটা হলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা হু এবং ওয়াজ উঠিয়ে দিচ্ছি, কিন্তু যদি রিলেটিভ প্রোনাউনের পরে যদি টু বি ভার্ব না আসে, অন্য কোনো ভার্ব আসে, সেই ক্ষেত্রে আসলে আমাদের স্ট্রাকচারটা কিরকম হবে, সেই স্ট্রাকচার আমি আশা করছি নেক্সট টিউটোরিয়ালে
এই বিষয়টা আমি আলোচনা করব। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ।